ইস্তিগফারের অলৌকিক কাহিনী। একদিন আমি এক ছেলেকে দেখলাম আর মনে মনে বললাম, আল্লাহ, যদি আমার স্বামী এমন কেউ হতে পারত। তার 2 দিন পরে দেখি সেই ছেলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব এনেছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইস্তিগফারের বরকতে। এটাই হলো ইস্তিগফারের অলৌকিকতা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আর যদি ইসলামিক কোনো ব্র্যান্ডের স্পন্সর করতে চান বা আমাদের ভিডিওতে বিজ্ঞাপন দিতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এই ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন, khalidhasan6695@gmail.com। তো চলুন গল্পটি শুরু করা যাক। শুরুতে তিনি লিখেছেন, আমি জানি না কিভাবে শুরু করব, তবে এতটুকু বলতে পারি, আমার ইস্তিগফারের সাথে লেগে থাকার সফর ছিল এক কথায় অলৌকিক। আর আমার মন থেকে চাওয়া, হয়তো এই গল্পটা কারোর জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে, এই আশায় শেয়ার করছি। আমি প্রতিদিন প্রায় 5000 বার ইস্তিগফার করতাম। কোনো দোয়া কবুলের জন্যে না, বিয়ের জন্যে না, টাকা পয়সার জন্যে না, আমি শুধু আল্লাহর ক্ষমার জন্য ইস্তিগফার করতাম। আমার গুনাহের জন্যে অন্তর অনুতাপে ভরা ছিল, আর আমার একমাত্র চাওয়া ছিল আল্লাহ যেন আমার প্রতি রাজি থাকেন। এই আমল আমি চালিয়ে গিয়েছিলাম দিনের পর দিন, মাসের পর মাস। আস্তে আস্তে আমার জীবন বদলাতে শুরু করলো। আমি কিছু চাইনি, কিন্তু বরকতগুলো আপনা আপনি আমার কাছে আসতে লাগলো। মনে এক অজানা প্রশান্তি থাকতো। তারপর একদিন এমন কিছু ঘটলো যেটা আজও ভাবলে গা শিউরে ওঠে। একদিন আমি এক ছেলেকে দেখে মনে মনে বললাম, আল্লাহ, যদি আমার স্বামী এমন কেউ হতে পারত। এই কথাটা আমি কাউকে বলিনি, শুধু চুপচাপ মনের মধ্যে বলেছিলাম। আল্লাহর কসম, ঠিক 2 দিন পর সেই ছেলেটি আমাদের বাসায় এসে বিয়ের প্রস্তাব দিল। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে এটা আমার কল্পনার বাইরে ছিল। তখনই বুঝলাম ইস্তিগফারের কত পাওয়ার। সুবহানাল্লাহ, ইস্তিগফার করুন শুধু আল্লাহর ক্ষমার জন্যে, অন্তর থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে পুরস্কৃত করেন যা আপনার কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়াকুলের গল্পটি তো আপনারা নিজে কানেই শুনলেন। আমি আর কি বলবো বলুন। আপনারা অনেকে অভিযোগ করেন যে ভাইয়া, ইস্তিগফার করছি দীর্ঘদিন থেকে, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না, কোনো কাজ হচ্ছে না। এই দোয়াকুলের গল্পটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনারা যারা বলেন যে দীর্ঘদিন থেকে ইস্তিগফার করার পরেও ইস্তিগফারে কোনো ফলাফল পাচ্ছি না, তারা হয়তোবা এই গল্পটা শুনে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই দোয়াকুলের গল্পের শুরুতে তিনি লিখেছেন, ইস্তিগফার তিনি কোনো বিষয়ের জন্য করতেন না, কোনো কিছু পাওয়ার জন্য করতেন না, বিয়ের জন্য না, রিজিকের জন্য না, সম্পদের জন্য না, বরং তিনি ইস্তিগফার করতেন শুধুমাত্র নিজের পাপের ক্ষমার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে। আর যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কার দিয়েছেন যেটা সে কখনো কল্পনাও করেনি। আমরা কত আমল করি, ইস্তিগফার করি, দরুদ শরীফ পাঠ করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, কত দোয়া করি, তারপরেও দীর্ঘদিন থেকে কাউকে চেয়েও পায় না। কিন্তু এই বোনের ক্ষেত্রে বিষয়টা একবার কল্পনা করতে পেরেছেন? তিনি শুধুমাত্র মনের মধ্যে আশা করেছিলেন, আকাঙ্ক্ষা করেছিলেন, মুখ ফুটে আল্লাহকে বলেননি বা কাউকে বলেননি, দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র তার অন্তরেই এটা প্রকাশ হয়েছিল। আর আল্লাহ তাআলা কত দ্রুত ফলাফল দিলেন। মাত্র 2 দিনের মধ্যে সেই ছেলেটাই কিনা তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইস্তিগফারের বরকত, এটাই হচ্ছে ইস্তিগফারের অলৌকিকতা। এখন আপনি বলেন যে আপনি তো দীর্ঘদিন থেকে ইস্তিগফার করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখানেই সমস্যাটা। এই বোন প্রথমেই সেটা তিনি বলেছেন। ইস্তিগফারের আমল শুধুমাত্র নিজের পাপ ক্ষমার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। ইস্তিগফার মানে আপনার পাপ ক্ষমা। ইস্তিগফার মানে আপনার পাপগুলো, গুনাহ খাতাগুলো ক্ষমা হয়ে যাবে। আর যদি আপনার গুনাহ ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবেন। তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। আর আপনি সত্যি বলতে ইস্তিগফার করছেন আল্লাহকে খুশি করার জন্য নয়, বরং ইস্তিগফার পাঠ করছেন দুনিয়াবি কোনো কিছু হাসিল করার জন্য। আর দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য যখন করবেন, তখন সবসময় মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে সেটা পাওয়ার, আল্লাহকে খুশি করা নয়। তাহলে আপনার ইস্তিগফার কিভাবে কাজে লাগতে পারে? আপনার মনের মধ্যে পাপের জন্য কোনো অনুতপ্ত নেই, আপনার মনের মধ্যে পাপ ছেড়ে দেওয়ার জন্য কোনো আকাঙ্ক্ষা নেই বা কোনো ইচ্ছেও নেই। আপনার জাস্ট ইস্তিগফার করছেন সেটা পাওয়ার জন্য। এমনকি আপনি গুনাহ থেকে নিজেকে বিরত রাখছেন না, আপনি অতীতে যে গুনাহ করেছেন সেগুলোর জন্য তওবাও করছেন না। আপনার কথা হলো যে আপনি পেলে ভালো, না পেলে আপনি 2 দিনে ছেড়ে দেবেন ইস্তিগফার। এবং আপনি যদি সেটা পেয়েও যান, তারপর আপনি ছেড়ে দেবেন। অর্থাৎ আপনার ইস্তিগফার শুধুমাত্র মুখে, অন্তর থেকে নয়, বা আল্লাহর জন্য নয়, বা নিজেকে পরিবর্তনের জন্য নয়। যে ব্যক্তি নিজের পাপের কারণে ইস্তিগফার করে, সে মূলত তওবা করে নিজেকে পরিবর্তন করার জন্য আল্লাহর রাস্তায় ফিরে আসে। সে দুনিয়াতে কি পেলো কি পেলো না এটা বড় কথা নয়, বরং আল্লাহ খুশি হলো কিনা সেটাই বড় কথা। আর যখন কারো প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান,
তখন তার খুশি আল্লাহর খুশি হয়ে যায়। সে যেটাতে খুশি হবে আল্লাহ তাআলা তাকে সেটাই দিবেন। তাই আল্লাহর খুশিকে নিজের খুশি বানিয়ে নিন, তাহলে আল্লাহ তাআলা আপনার খুশিকে নিজের খুশি বানিয়ে ফেলবেন। আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার খুশিকে নিজের খুশি বানিয়ে নেবেন। আপনি যেটাতে খুশি হবেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবেন। তাই ইস্তিগফার করতে হবে নিজের পাপ ক্ষমার জন্যে, নিজের ভুলের জন্যে এবং নিজের অতীতে করা যে নোংরা কাজগুলো আছে সেগুলোর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, নিজেকে পরিবর্তনের জন্যে। এবং ইস্তিগফারের সাথে সাথে ভালো আমল করুন, পাপ থেকে নিজেকে বিরত রাখুন, তারপরে দেখুন যে অলৌকিক ফলাফল কিভাবে আসে। আর মনে রাখবেন যে কোনো আমল একদিন করলেন, 2 দিন করলেন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ করেই যে আপনি ফলাফল পাবেন সেটা নয়, বরং আমলের সঙ্গে জান লাগিয়ে দিতে হবে, আমলের সঙ্গে জান লাগিয়ে আমল করতে হবে। কোনো ক্ষেত্রে আপনি একদিনে ফলাফল পেতে পারেন বা কেউ একদিনেও পেতে পারে, আবার কারো 1 সপ্তাহ লেগে যেতে পারে, কারো 1 মাস 2 মাস লেগে যেতে পারে, কারো 1 বছর লেগে যেতে পারে। আপনাকে নিয়াত এমন করতে হবে যে যত দিনই লাগুক না কেন আমি এই আমল করব এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমলের দ্বারা ফলাফল অবশ্যই নেব। যত দিনই লাগুক না কেন আপনার অন্তরের মধ্যে নিয়াত করে নিতে হবে যে যতদিন না আল্লাহ তাআলা আমাকে এটা দেবে ততদিন পর্যন্ত আমি আমল করে যাব, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করব। সঙ্গে সমস্ত ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখবেন, মনোযোগ সহকারে আমল করবেন, তারপরে দেখবেন যে কিভাবে ফলাফল আসে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা ইস্তিগফারের ব্যাপারে সূরা নূহের মধ্যে যে ওয়াদা করেছেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সেটা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন ইস্তিগফারের ব্যাপারে অবশ্যই আপনাকে সেটা দেওয়া হবে। কিন্তু আপনাকে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্যে এবং নিজের পাপের জন্য ইস্তিগফার করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। একটা হাদিস যেটা হয়তো আমরা অনেক সময় ভুলে যাই, হাদিসটি বুখারী শরীফের প্রথম হাদিস। এই হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানের প্রতিটি কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। যে ব্যক্তির যেরকম নিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই অনুযায়ী ফলাফল দিয়ে থাকেন। এখন আপনি চিন্তা করুন যে আপনি কোন নিয়াতে আমলগুলো করছেন। আপনি কি সত্যি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমলগুলো করছেন? না, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল না করেন তাহলে আল্লাহ কিভাবে রাজি হবেন? আমাদের প্রত্যেকের উচিত যে কোনো আমল আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য করা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান তাহলে সারা পৃথিবীর কে আপনার পর খুশি হলো আর কে আপনার পর রাগ করলো সেটাতে কিছু যায় আসে না। আর যদি আল্লাহ তাআলা আপনার পর রাগান্বিত হন বা আল্লাহ তাআলা যদি আপনার পর খুশি না হন তাহলে সারা পৃথিবীর সবাইকে খুশি করেও কোনো লাভ নেই। তাই নিয়াত যেরকম করবেন সেটা আপনার ফলাফল আসবে। সকাল সন্ধ্যা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তিগফার পাঠ করুন। নিজের চোখের হেফাজত করুন, অর্থাৎ দৃষ্টির হেফাজত করুন। নোংরা জিনিস দেখবেন না চোখ দিয়ে। হালাল খাদ্য ভক্ষণ করবেন, না খেয়ে থাকলেও কখনো হারাম খাদ্য ভক্ষণ করবেন না। হালাল টাকার কেনা পোশাক পরবেন। নিজের অন্তরকে সবসময় পবিত্র রাখবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের দৃষ্টির হেফাজত করবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নিজের পাপের জন্য ইস্তিগফার করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের প্রতি অটল রাখেন এবং দ্বীনের সঠিক বুঝ দান করেন, আমিন।